আরে সারো সারো, বলেন আমি ছাড়তে পারবো না। আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে স্টিম রোলার, অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। দলে দলে এসে বাড়িঘর ঘেরাও করলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিটাই করা হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাবুক মারতে 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 শরীরগুলো ফেটে ফেললেন। তাও তাদের অত্যাচারের রুস্টিম রিলার শেষ হলো না। শরীরের বস্ত্র পরিধানগুলো খুলে ফেলা হলো। এবার খালি চামড়ার মধ্যে চাবুক মারে রক্তগুলো ফিটকে ফিটকে পড়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হইয়া যায়, আবার হুশ আসে, আবার বেহুশ হইয়া যায়। আরে আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, এই পৃথিবীর বুকে যত মানুষ শাহাদাত বরণ হয়েছে, যত মানুষ মানুষকে মারছে, ওর থেকে নিকৃষ্টতম করে সুমাইয়াকে যেভাবে মারা হয়েছে, তার মতো নিকৃষ্টতম করে কাউকে দুনিয়া থেকে বিদায় করা হয় নাই। যে আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল, মা বোন সকল, আমার মায়েরা আছে না, দুইটা নিয়ামত মহান আল্লাহ দান করেছেন। আমার বন্ধুগণ, এই কোরআনের আয়াত বলেছে আর হাদিস নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা নিয়ামত কখন দিলেন? মানুষের হাত ঠিক ছিল, পাও ঠিক ছিল, চক্ষু ঠিক ছিল, সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু আমার বন্ধুগণ চন্দ্র সূর্য নক্ষত্ররাজি সব ঠিক থাকার পরেও এই দুইটা জিনিসের অভাব পৃথিবীর বুকে যখন পড়ে যায়, অর্থাৎ তামাম বিশ্ব জগৎ মানুষ ছিল ঠিক, কিন্তু মানুষের মানবতা যখন ছুটে যায়, সেই সময় যখন মানুষ অন্ধকারের মধ্যে পতিত হয়ে যায়, এই দুইটা নিয়ামতের খুব জরুরত পড়ে যায়। তখনই 570 খ্রিস্টাব্দে ওই আর মরুর প্রান্তে মা আমিনার ঘরে, মা আমিনার কোলে হযরত আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমার বন্ধুগণ প্রথম একটা নূর পাঠিয়ে দিয়া আল্লাহ বলে দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম মিনাল্লাহ, এসেছে তোমার প্রভুর পক্ষ থেকে, তোমার মালিকের পক্ষ থেকে, তোমার স্রষ্টার পক্ষ থেকে, যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, যেই স্রষ্টা তোমাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই জ্ঞান আর বুদ্ধিটা তুমি কেমন করে খাটাবা, তার জন্য একজন শিক্ষক তোমাদের প্রয়োজন। সেই শিক্ষকটাই হয়েছে নূর আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে দিনের নবী বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, নবী আমার দুনিয়ায় আসলেন মা আমিনার গর্ভে, মা আমিনার কোলে। আমি লম্বা এখানে বলবো না। আল্লাহর নবী বিশ্ব নবী পৃথিবীর বুকে আসলেন। মাওলানা মুফতি রাইজউদ্দিন সাহেব যথেষ্ট কথা বলেছেন। নবীজির মর্যাদা, নবী আসলেন সবার পরে, সবার পরে আইছে না? 1,24,000 নবী রাসূল পয়গাম্বরদের মধ্যে সবার পরে আমাদের নবী দুনিয়ার বুকে আসলেন। আমার বন্ধুগণ, কিন্তু এই নবীর জন্ম সৃষ্টি কখন জানেননি? বলবো? আমার বন্ধুগণ, বিরক্ত হইবেন না তো আবার? একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছে, সাহাবাদেরকে নিয়ে বসে কথোপকথন করছেন, আলোচনা করছেন, দিনের কথা বুঝাচ্ছেন। এমন সময় হযরতে জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে জিবরাইল আমিন বিশ্বনবীর সম্মুখে বসে গেলেন আর কান্না আরম্ভ করে দিলেন। ফিকরে 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 কান্দে হযরতে জিবরাইল আমিন, ফিকরে ফিকরে কান্দে। দিনের নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, তুমি অন্যদিন হাসতে হাসতে খুশি মনে আমার কাছে আসো, আজকে কেন জিবরাইল তুমি এরকম রদন করতেছ?
কান্দো কে? কি হয়েছে? জিব্রাইল আরো কান্না বাড়িয়ে দিল, ছোট্ট বাচ্চার মতো। কেউ যদি একটু ধাক্কা দিছে দৌড় ফিরে মায়ের যে দৌড়বো। মা যদি জিজ্ঞাসা করে বেটা কান্দস কে, দেখবেন আরো কান্না আরো বাড়ে না? কোথায় করে না, জোরে কোন হাসানা মিশা। জিব্রাইল আরো বেশি কেঁদে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, আকাই নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুঃখ দেখলে নবী আমার থাকতে পারে না। নবী আমার মানুষের দুঃখে, মানুষের কান্না দেখলে কেঁদে দিয়েছেন। কিন্তু জিব্রাইল আমিন যখনই কেঁদে দিয়েছেন আরো বেশি করে, রহমতের নবী আমার একটু মিষ্টি করে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? একটু মিষ্টি মিষ্টি হেসে দিয়েছেন। জিব্রাইলের কান্না সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। জিব্রাইল আর কান্দে না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, তুমি এই মাত্র কান্দিলা, আবার সঙ্গে সঙ্গে তুমি কেন হাসতেছ? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদবো না, আমি হাসবো না কেন? আমাকে মহান আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টির পরে আমারে ডাক দিলেন, ইয়া জিব্রাইলা, ইয়া জিব্রাইলা। আমি ডাইনে বামে তাকে দেখলাম, কাউকে দেখি না। আবার ডাক দিলেন, ইয়া জিব্রাইলা। এই বাঁচতে, কোটালা বাঁচতে, এই যে, এই এদিকে আসো তো, এদিকে আসো। কি হয়েছে বাবা? যা আয়গা, ফট করে আয়গা যা। তার মানে কি জানেন, ওয়াজ জিনিসটা তো ভিতরে ঢোকাটাও তো সহজ না। কারণ গান, বাদ্য বাজনা, অডিও, ভিডিও, সিডিও, রাত দিন 24 ঘন্টা মোবাইল খোসাইতে খোসাইতে দেল কলিজা সব মোহর মেরে দিছে। আচ্ছা না, দেল কলিজা মোহর মেরে দিছে। ওয়াজ যখন আপনি শুনতেছেন, আপনারা খালি কব যে যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা। কারণ কি জানেন, এই যে মোর্চা ধরা দাও দেখছেন না, কেউ কথা কন, মোর্চা ধরা দাও দেখছেন? মোর্চা ধরা দাও আপনি রেত দেয়া ঘইসা সাফ করে, তাই না? আর নইলে আগেকার দিনে দেখছি, আঙ্গুর বাপ চাষা করে দেখছি, কুরবানি হার আগে আগে এই বড় বড় ডেগার আর দাও বাঁশ একটা নিচে নিয়ে একজনে আমরা বালু দিছি আমাকে, আর এই ফেলে ঘষছে ঘষছে ঘষতে 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 চকচকা বানাইছে, তাই না? চকচকা বানানোর পর চকচকা হয় ঠিকই, আপনার দায়ের মধ্যে হাত দা দেখবেন দাও কিন্তু গরম হয়ে গেছে। গা কেউ গরম হয় না? গরম হয়ে গেছে। কে গরম হয়েছে? ওর শরীরের ময়লা সাফ হইতেছে। আমার বন্ধুগণ, ঠিক তদ্রুপ আপনি ওয়াজে বসেছেন, আপনার ভালো লাগবে না, ভালো লাগবে না, মনে হয় আমি উঠে যাই, উঠে যাই, উঠে যাই। যদি আপনি একটু মজবুরিয়াত যাইতা ধরে বইবার পারেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার বন্ধুগণ, আপনারা যদি ভাবেন হুজুর 15-20 মিনিট আলহামদুলিল্লাহ আমার কাছে খালি চাবিটা ঘুরিয়ে দিব, মেন জায়গার তালা খুইলা যাইব, আর যদি কঞ্জে না 2 ঘন্টা আসি, কোনো অসুবিধা নাই। আমার বন্ধুগণ বলেন তো কত টাইম? আরো রাচ্ছে যাত্রা গান শুনে আজকে হারা রাত হবে নাকি? না না না, আমি আপনাদের কাছে 1 ঘন্টা টাইম চাইছি। 1 ঘন্টার ভিতরে একটা মানুষও উঠা যাবে? যখন যাবে, উঠা যাবে না। আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম, জিব্রাইল আমিন বললেন, আমাকে ডাক দিলেন, ইয়া জিব্রাইল, ইয়া জিব্রাইল। আমি ডাইনে বামে পিছনে সম্মুখে কাউকে দেখতে পেলাম না। আবার ডাক দিলেন, ইয়া জিব্রাইল। আমি আবার লক্ষ্য করলাম, কাউকে দেখতে পেলাম না। আবার যখন ডাক দিলেন, আমি আসমানের দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখি একটা উজ্জ্বল তারকারাজি দেখা যায়। ওই তারকাটার দিকে আমি মনোনিবেশ করে দিলাম।
ওই তারকাটা আমি দেখলাম এত সুন্দর, এত ঝলমল 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 করতেছে। তারকাটা আমি 1 ঘন্টা 2 ঘন্টা না, একদিন 2 দিন না, ও দিনের নবী বিশ্ব নবী গো, ওই তারকাটা আমি 70,000 বছর দেখলাম। তারপরে আমি আমার রবের সেজদা দিলাম, 70,000 বছর চলে গেল। আবার ওই তারকার দিকে আমি লক্ষ্য করে তাকাইয়া দেখলাম 70,000 বছর আমার চলে গেল। আবার ওই তারকার থেকে আমি আমার রবের সেজদা করলাম। এইভাবে 69,999 বার ওই তারকাটা আমি দেখেছি। আর একবার দেখলেই 70,000 বার পূর্ণ হইয়া যাইব। ওই আকাশের তারকাটার দিকে আমি লক্ষ্য করে দেখি, সেই তারকা আর আকাশে নাই। দিনের নবী বিশ্ব নবী গো, আমার হৃদয় ভেঙে গেল, অন্তর কেঁদে উঠল। আমি যেই তারকাটা দেখি মনে প্রশান্তি লাভ করেছিলাম, সেই তারকাটা কোথায় চলে গেল? আরে হাই, কোথায় চলে গেল? কিন্তু এই বিরহ বেদনা, দুঃখের এই যন্ত্রণা বলার জন্য আমি কাউকে খুঁজে পেয়েছিলাম না। নবী গো, আপনার দরবারে আমার মনের দুঃখ বেদনা, আমার মনের জ্বালা যন্ত্রণা ব্যক্ত করতে এসে যখন আমি দেখলাম, আপনি যখন একটু মিষ্টি হেসে দিলেন, আমি প্রথমে কাঁদলাম ঠিক, কিন্তু যখন আপনি একটু মিষ্টি হেসে দিলেন, ওই তারকাটার মধ্যে যেই জ্যোতি আর নূর আমি পাইছিলাম, সেই জ্যোতি আর নূরটা আপনার দন্ত মোবারকের মধ্যে পাইলাম। কন্যা একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, দিনের নবীর রূপ লাবণ্যতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী অমাবস্যার রাত্রিতে ঘরের ভিতরে কোনো বাতি লাইট থাকতো না। এমন সময় যদি একটু মিষ্টি হেসে দিতেন, আমার নবীর দন্ত মোবারকের সেই আলোক চিত্রয় আমি অন্ধকার রাত্রিতে সুয়ের ছিদ্র দিয়া সুতা লাগাইতে পারতাম। আমার কোনো প্রকারের লাইটের প্রয়োজন হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আলোচনার মধ্যে থেকেও যদি মানুষ উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুগণ, নবীজি সম্পর্কে আলোচনার আগ বাড়াবো না। আমি বক্তব্য 20-30 মিনিটের ভিতরে সমাপ্ত করে দেব। 2 নম্বরের নিয়ামত মহান আল্লাহ দান করেছেন, সেই নিয়ামতটা হলো আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর সময় 2টা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। নাম্বার 1, নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা জিনিস, জোরে কোন কয়টা? 2টা জিনিস। নাম্বার 1, নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। 2টা বস্তু রেখে গেলাম। একটা হলো পবিত্র কিতাব আল্লাহ, একটা হলো কিতাব, আর একটি হলো আমার সুন্নাত। 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা মুসিবতে পড়বা না, লাঞ্ছিত হবা না, বঞ্চিত হবা না। এই 2টা জিনিসে তোমাকে দুনিয়া থেকে নিয়ে রাহাবরি করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 1 দিনের নবী, নাম্বার 2 পবিত্র কোরআন। এই 2টা জিনিস আমাদের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকের সভাপতিকে ধন্যবাদ, তিনি প্রথমেই কয়েকটি কথা উপস্থাপন করেছেন। সেই কথা কয়টা হলো, এই যে কওমি অনুষ্ঠান আমরা পারলে বন্ধ করে দেব, সরকার পারলে বন্ধ করে দিবে, আমরা মুসলমান একে জিন্দা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা নাই? এই কওমি অনুষ্ঠান যদি বন্ধ হয়ে যায়, আমার বন্ধুগণ, ফেরাউন খোদা দাবি করল, হামান কয়, হুজুর গো
আপনি খোদা দাবি করবেন, আপনার খোদাই তো মানুষ মানবে না। বলে কি করতে হবে? বলে আপনার খোদাই ঠিকানের জন্য সর্বপ্রথম আপনি সুবাহি মক্তবগুলো বন্ধ করে দিতে হবে। যেখানে দিনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহ স্রষ্টা সম্পর্কে আলোচনা হয়, সেই আলোচনার অনুষ্ঠানগুলো বন্ধ করে যদি দিতে পারেন, তাহলে আপনি আস্তে 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 খোদার থেকে খোদা, হেসমেশা বড় খোদা হতে পারবেন। ফেরাউন তাই শুরু করে দিল। আমার বন্ধুগণ, আজকাল দুনিয়ায়ও আপনি যান, চীন দেশে যান, চীনে যতই বলুক না কেন, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাজার হাজার মসজিদ বন্ধ করে দিয়েছে। খোলা ময়দানে আপনি চীনের মুসলমান কোরআন পড়তে পারে না। আমরা যদি অবহেলিত হই, দুর্বল হই, তাই না হুজুর? আমরা যদি দুর্বল হই, অবহেলিত হই, তাহলে কিন্তু এই অনুষ্ঠান জিন্দা থাকবে না। আমাদের জাতি আর কম, আমাদের সব কিছু বরবাদ হইয়া যাবে, বেঈমান হইয়া মরতে হবে। জানাজা করার মতো লোক থাকবে না, বিবাহ পড়ানোর মতো লোক থাকবে না, কবরে নামাইয়া দোয়া পড়ার মতো লোক থাকবে না, যদি কওমি মাদ্রাসা জিন্দা না থাকে। আমার বন্ধুগণ, এই কওমি মাদ্রাসা জিন্দা রাখার জন্য তিনটা জিনিস আমাদেরকে দিতে হবে। যেরকম কয়টা? তিনটা জিনিস আমাদেরকে প্রস্তুত কইরা রাখতে হবে। এক নম্বরে হচ্ছে আমাদের জানটা, আমাদের এই জীবনটা আমার আল্লাহর দিনের জন্য প্রস্তুত কইরা রাখতে হবে। সদা সর্বদা 100-100, রাত্রির বেলায়, দিনের বেলায়, সন্ধ্যার বেলায়, দুপুরের বেলায়, যখন তখন দিনের জন্য যদি প্রয়োজন হয়, আমার জীবন দিনের জন্য উৎসর্গা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের খবর তেনার কানে চলে গেছে। খবর চলে আসে, আরে যুদ্ধের ময়দানে মুসলমান পরাজিত হয়ে যাচ্ছে, দিন মিটে যাচ্ছে। রাত্রির বেলায় নববধূ নিয়ে ঘরে ঢুকেছেন, রাত্রিতে বিবির সঙ্গে থাকা মেলা করেছেন, সকাল বেলায় গোসল করবেন, ফরজ গোসল, ঘটির মধ্যে পানি নিয়েছে, মাথার উপরে পানি দিবে, এই আওয়াজ কানে এসছে, ও হানজালা রে, দিন দুনিয়া থেকে চলে যায়, দিনের নবী, বিশ্ব নবী বোধহয় পরাজয় বরণ করে যায়। আমার বন্ধুগণ, আমার মুরব্বিয়ান সকল নবীর মৃত্যুর সংবাদ পর্যন্ত যখন শুনলেন, কিসের ফরজ গোসল, সব কিছু ছেড়ে তিনি যুদ্ধের ময়দানে চললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সদা সর্বদাই প্রস্তুত, ঠিক না বে ঠিক? আমার মা বোন এখানে এসেছেন, আমার মায়েরা এই বানাত মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাত মাদ্রাসা, এই এলাকার মা বোন সকল যদি এই মাদ্রাসার প্রতি একটা গুরুত্ব দিয়ে দেয়, নিজেদের অনুষ্ঠান হিসাবে যদি গ্রহণ করে, পুরুষের 1 টাকাও লাগবে না, 2-1 বছরের মধ্যে মাদ্রাসা বিল্ডিং হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। মা বোনদের জন্য কমু কিছু? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, মহিলারা যদি মাদ্রাসার দিকে খেয়াল করেন, আমি ওয়াজ করতে পারবো না, স্বামীর খেদমত করলে এরকম হয়, স্বামী স্ত্রীর মধ্যে এরকম প্রেম ভালোবাসা, কেচ্ছা কাহিনী দিয়া কিছু অবশ্যই দরকার ছিল, কিন্তু না না না, হবে না। কত কত জনের অল্প সময় বইয়াই গুড়া কিরমিয়ে ধরছে। খারাপ পাইতেছেন? মানে কিছু কোনাইসা বাসা না গইলে তো আমাদের চলবে না। আমার মা বোন সকল, আপনারা যদি খেয়াল করেন, নবীর জামানার একজন মহিলার মতো হইয়া আপনারা দাঁতে কামড় দিয়া এই মাদ্রাসাকে ধরতে হবে। দুনিয়ার যতই ঝামেলা আসুক, যতই জরিয়ার তুফান আসুক, সীসা ঢালা প্রাচীরের মতো থিয় হয়ে থাকা লাগবে, থিয় হয়ে থাকিব লাগিব। এই মাদ্রাসা আমি জিন্দা করি রাখিম, মাদ্রাসার কারণে কোনো দুশ্মন আইলে তাক পরাজিত করিম ইনশাআল্লাহ। ও
অসমীয়া বুঝেন তো না? হঠাৎ মঠাৎ হইয়া যাইবার পারে ঠিক নাই, কারণ মধ্যে মধ্যে তো আশাই মাওয়াজ করে। আশাই মাওয়াজের মধ্যে আবার কোন সময় বাংলা ডুইকা যায়, আমি জানি না কোন সময় বাংলা গেল ডুইকে। কারণ বাংলা ওয়াজ করতে করতে এক প্রকারে একবারে হারে চোখ মুঞ্জা হয়ে গেছে গা। হ্যাঁ অসমীয়া হইবার চাই, যাইতা দইরা বানাই, কিন্তু ভালো লাগে। অসমিয়ার দরকার আছে, দরকার আছে না নাই? অসম আমার মাতৃভূমি, অসম আমার দেশ, অসম দেশের জন্যই আমি হতে পারি শেষ। কথা আছে না? অসম আমার জন্মভূমি, অসম আমার দেশ, অসম দেশের জন্যই আমি হয়ে যেতে পারি শেষ। যুদ্ধ করব, জান দিব, দিবই আমার প্রাণ, রক্ত দিয়ে রক্ষা করব আমার দেশের মান। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীরা ইসলামের জন্য কতটুকু করেছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ করে নাই, ইসলাম গ্রহণ করেছে। আর কাফের বেঈমানেরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলতেছে, সুমাইয়া তুমি নাকি ইসলাম গ্রহণ করছো? বলে হ্যাঁ। বলে গ্রহণ করা যাবে না কে? বলে ওইটাই আমাকে বাপ দাদার ধর্ম সব নষ্ট করতেছে, তুমি ছাড়ো। বলে না আমি ছাড়তে পারবো না। আরে ছাড়ো ছাড়ো। বলে না আমি ছাড়তে পারবো না। আমার বন্ধুগণ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে স্টিম রোলার, অত্যাচারী স্টিম রোলার চালানো হলো। দলে দলে এসে বাড়িঘর ঘেরাও করলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিটাই করা হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাবুক মারতে 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 শরীরগুলো ফেটে ফেললেন। তাও তাদের অত্যাচারের রুস্টিম রিলার শেষ হলো না। শরীরের বস্ত্র পরিধানগুলো খুলে ফেলা হলো। এবার খালি চামড়ার মধ্যে চাবুক মারে, রক্তগুলো ফিটকে ফিটকে পড়ে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হইয়া যায়, আবার হুশ আসে, আবার বেহুশ হইয়া যায়। আরে আমার বন্ধুগণ, আমার মা বোন সকল, এই পৃথিবীর বুকে যত মানুষ শাহাদাত বরণ হয়েছে, যত মানুষ মানুষকে মারছে, ওর থেকে নিকৃষ্টতম করে সুমাইয়াকে যেভাবে মারা হয়েছে, তার মতো নিকৃষ্টতম করে কাউকে দুনিয়া থেকে বিদায় করা হয় নাই। যেই জায়গা দিয়ে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি, মায়ের গুপ্তঙ্গ আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্তঙ্গের মধ্যে বর্ষা দিয়ে আঘাত কইরা 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 দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মা বোন সকল, জানটা আমাদেরকে দিতে হবে, শর্ট করে দিতেছে। আমাদের পুরুষ ভাইরাও নিজেদের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত হইয়া থাকা লাগবে। কিভাবে আমরা দিব? ইসলাম এমনি আসে নাই, এমনি আসে নাই। হাজার হাজার সাহাবাদের হাজার হাজার সাহাবাদের অক্লান্ত পরিশ্রম, হাজার হাজার সাহাবাদের নিঃস্বার্থ আত্মবলিদানের বল ফলে আজকে ইসলামের জ্যোতি কালিমা আমরা পেয়েছি। জোরে কোন ঠিক কিনা নাই? হাজার হাজার সাহাবা, আপনি যান উহুদের ময়দানে 70 জন সাহাবা আজব এক কাতারে শুয়ে আছে। যারা হাজী সাহেব তিনারা দেখেছে, নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনেই হেন্দা শাহাদাত বরণ করে বুক ফাড়িয়া কলিজা বের করে চাবায়া চাবায়া দেখাইছে হেন্দা, ও মুহাম্মদ দেখ তোর চাচার কলিজা আমি চাবায়া খাচ্ছি। জোরে কন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জীবনটা দেওয়ার জন্য আমাদের রাজি থাকতে হবে কিনা নাই? নাম্বার 2, সময় দেওয়া লাগবে। সময়। এই যে মাদ্রাসা খুঁটি গাইরা বাড়তে যায় গম পারলে চলবে না, চলবে না। মাদ্রাসার কমিটি তো বানাইয়া দিছি, হুজুররা তো রাইখাই দিছি, তারা তো দেখাশোনা করলে হবে না, হবে না। আল্লাহর নবীর বাড়ি বানায়া নবীর মেহমান থাকবে, আর আপনি বছরের দিনে একদিনও মাদ্রাসায় এসে আপনি খবর নিতে পারবেন না। আপনি নবীর পাগল, নবীর আশেক, বাবরি জুগাইয়া জিকির করলে ওই জিকির আল্লাহ গ্রহণ করবে না।
নবীর দাউন ধরে আপনি ঘুরছেন, চিল্লাই চিল্লাই ঘুরছেন, সারা দেশে বক্তৃতা কইরা বেড়াইছেন, আর অথচ নবীর বাড়ি গ্রামের মধ্যে সপ্তাহ 10 দিন মধ্যে একটা দিন গিয়ে খবর নেওয়ার সময় হইল না। আমরা নবীর ভক্ত না না না, ইসলাম নামের ধর্ম থেকে আমরা শুধু শুষে খাচ্ছি রক্ত। আপনি পারলে দৈনিক একবার এই মাদ্রাসায় আসুন, নাই সময় হলো না, সপ্তাহে আপনি একদিন মাদ্রাসায় আসুন। মাদ্রাসায় এসে হুজুরের সাথে বসেন, একটু খবর নেন, একটু খোঁজ নেন, কি খানা খাদ্য আছে কিনা নাই, চাল ডাল আছে কিনা নাই, সপ্তাহের মধ্যে কি খাবার দেওয়া হলো, মেয়েগুলা ভালো করে পড়াশোনা হইতেছে কিনা নাই, কারো কোনো বেমার আছে কিনা নাই। ছেলে মাদ্রাসা হইলে তো আপনি যাবেন, আপনার জন্য চেয়ার আইনা দিব, কত আদর করব, যত্ন করব, গরম হইলে ফ্যান দিয়া বাতাস দিব, বেসন দিয়া বাতাস দিব, ঠান্ডা পানি দিব। মেয়ে মাদ্রাসা তো আপনি ভিতরে যাইতে পারবেন না, বাইরে আপনি যাবেন। আপনি যখন আসলেন, কারণ বোর্ডিং আছে, থাকে না, হ্যাঁ এখন থাকার সিস্টেম হয় না, সিস্টেম করা লাগবে। মেয়েরা মায়ের জাত, এই জাত আপনি ঠান্ডার মধ্যে হাইটা হাইটা কত কষ্ট করে আইনা পড়বে, এটা হবে না। এই মেয়ের জাত, মায়ের জাতদেরকে আরাম আয়েশের মধ্যে শিক্ষা নেওয়ার সুযোগ করে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা নাই? আসতেছি পরে, আপনি একটু খোঁজ নেন, একটু মাদ্রাসায় আসেন। মাদ্রাসার তালবিল ইলমগুলা ভাববে যে কেরাইছিল গো, কয় আমাকে সেক্রেটারি সাহেব আইছিল, ভালোই তো খবর নেয়। আপনি একদিন 1 কেজি জিলাপি আপনি নিয়ে আইলেন, একদিন আপনি 1 কেজি বাতাসা নিয়ে আইলেন, একদিন 1 প্যাকেট চকলেট আপনি নিয়ে আসলেন, একদিন আপনি বাজার থেকে 1 কেজি 2 কেজি বড়ই নিয়ে আসলেন, একদিন আপনি কয়েকটা মোয়াই নিয়ে আসলেন। আইলা মাদ্রাসার তালবিল ইলম করে হাতে আপনি দেন, আপনাকে দেখবেন ওই তালবিল ইলমগুলা লক্ষ্য রাখবে, একদিন আপনি আর আমি তো মরে যাব, মরার পরে দিয়া এই তালবিল ইলম খবর পাবে, দৌড়ে আপনার আমার বাড়িতে যাবে, আমার বন্ধুগণেরা হাত উঠাইয়া দোয়া করবে। এই তালবিল ইলম, মহিলা তালবিল ইলম তো জানা যায় যাইতে পারবে না, ওই মাদ্রাসায় খতম কইরা দোয়া করে দিবে। যখন কানবে, চোখের 1 ফোঁটা পানি যখন বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, আমার দিনের তালবিল ইলম কান্দিস না, কান্দিস না, তোদের চোখের পানি আমার সয়নারে সয়না, যা 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 যা, আমি তোদের চোখের পানি কবুল করে নিয়েছি, যার জন্য কাঁদছিস তাকে আমি মাফ করে জান্নাতি করে দিলাম। মাদ্রাসায় একদিন আসলেন, বালু কয়টা পইরে রয়েছে একটু ঠিকঠাক করে দিলেন, 10টা ইট আপনি ঠিক করে দিলেন, বাঁশটা 1 মুড়া পইরে রয়েছে একটু ঠিক করে দিলেন, বেড়ার বান নাই 2টা বানই আপনি দিয়ে দিলেন, একটু শ্রম দিলেন, মেহনত দিলেন, নবীর বাড়িতে গিয়ে আপনি কাজ করার সমকক্ষ হইয়া গেল। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নাম্বার 3, আমার মা বোন সকল, আমার মায়েরা গো, 3 নম্বরে আল্লাহর নবীর সাহাবাগণ দিতে কুণ্ঠাবোধ করে নাই, আল্লাহর রাস্তায় ধন দিতে কখনোই কুণ্ঠাবোধ করে নাই, আল্লাহর নবীর বাড়ি বানানোর জন্য কুণ্ঠাবোধ করে নাই। আল্লাহর নবীর সাহাবাগণ দান করতেন অকাতরে অকাতরে। আমার মা বোন জেনারা আছেন, একদিন আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করে বলতেছেন, যার কিয়ামতের দিন হাত খাটো হবে সে জান্নাতে যাইতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দা আরম্ভ করলেন, কান্দতেছে, ফিকরে ফিকরে কান্দে। নবীজি কয়, ও সাহাবা, ও আয়েশা কান্দো কে? আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো ভালোবাসতেন, মহব্বত দিয়ে ভালোবাসতেন, কান্দো কে কান্দো কে? বলে, আমি সব সতীনের সাথে হাত মাপছি, সব থেকে আমার হাতটা খাটা। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ও প্রাণের আয়েশা, এই দুনিয়ার খাটা হাতের কথা বলা হয় নাই, ওই খাটা হাতের কথা বলা হয়েছে যার দানের পরিমাণ কম, ওই মানুষটার খাটা হাত যদি হয় কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবে না। মাল
আপনি যত খরচ করবেন তত বাড়বে মাল, আপনি যত খরচ করবেন তত বাড়বে মাল, আপনি যত খরচ করবেন তত আপনার মালের মধ্যে বরকত আল্লাহ দান করে দিবে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, 1 টাকা যদি দেন আল্লাহ আপনাকে 10 গুণ সওয়াব দান করে দিবে। কন্যা একবার সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? যেরকম বিশ্বাস হয়? আমার বন্ধুগণ একটা উদাহরণ দিলে অল্পতেই বুঝবেন। আগের দিন আমাকে খালি কুয়া আসাল না, কুয়া ছিল না, কুয়া ইন্দিরা, আমাকে বরবাটিয়া মানুষে কয় কুয়া, আপনারা কি কন? কোনো কোনো মানুষে কয় ইন্দিরা, আবার কেউ কয় কুয়া। একটা কুয়ার থেকে মানুষ 10 বাড়ি 20 বাড়ির মানুষ পানি পান করতো। জোরে কন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ আবার দেখবেন ওই যে 10-20 বাড়ির থেকে পানি নিয়ে কুয়ার পানি পান করতো, পানি কি কম পড়তো নাকি কন? পানি যদি গৃহস্থয় ভাবে যে হাই হাই পানি তো শেষ হয়ে যাব, আমিও তুলবো না, কেউ রে তুলবারও দিব না, ওই কুয়ার পানি ভালো থাকবে নাকি? জোরে কন থাকবো গো। আজকে একটুকা জঙ্গল ভরবো, কালকে এক ছেলে হোলা দিব, তারপর দিন একটা ইট দা চাঙ্গা দিব, তারপরের দিন দেখবেন যে ইন্দুর একটা মরছে, তারপরের দিন দেখবেন ব্যাং একটা মরছে। মরতে মরতে ওই পানি খাওয়ার অনুপযোগী হইয়া যাইব। গাজরে কন ঠিক কিনা নাই? আর ওই কুয়ার পানি যদি সদা সর্বদা আপনি তুলেন, পরিষ্কার পানি থাকবে। আর যত আপনি তুলবেন যত তুলবেন নতুন ঝর্ণার থেকে পানি ওইভাবে আসতেই থাকবে আসতেই থাকবে, আর তার খালি জায়গা পূর্ণ করতে থাকবে। জোরে কন ঠিক কিনা নাই? আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন বন্ধু, আপনি দান করার পর আপনি ভাবতেছেন আমার দান কমে গেল পয়সা কমে গেল। না না না, আপনি যে জায়গা খালি করে দিলেন ওই জায়গা খালি থাকবে না, ওই জায়গাটা পূর্ণ করে দিবে আল্লাহ। এমন একটি জায়গা, আপনি এই জায়গায় এই স্টেট ব্যাংকে আপনি জমা দেন, আপনার দান হারাবে না, পালাবে না। এটাকে বলা হয় কারজান হাসানা। ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রা ওয়া আযামা আজরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি দুনিয়ার ব্যাংকে রাখলে, এই যে কিছুদিন আগে গল্প করে করে টাকা নিছে রোজবেলি, নিছে না? এখন রোজবেলি আছে নাকি কন? আছে গো? লাখ লাখ টাকা রোজ বেলি মাইরা গো মাইসা গেল, কত গুতাইলো মাইসে চৈতন করবার পারলো না। আছে না? আমার বন্ধুগণ এইরকম আরো গেছে। কিন্তু বলেন তো, আল্লাহর স্টেট ব্যাংক রিজার্ভ ব্যাংকে যদি আপনি টাকা দেন, মাদ্রাসার মসজিদ গুলায় যদি আপনি টাকা দেন, আমার বন্ধুগণ এই টাকা হারানি যাবে না, পলানি যাবে না। মান জা বিল হাসান কারজান হাসানাত ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু। আল্লাহ বলেন তুমি আমাকে হাসানা দাও, কারজান হাসানা দাও, তাহলে আমি সেগুলো সংরক্ষণ করে রাইখা কিয়ামতের দিন বর্ধিত আকারে, দুনিয়ায় তো দিবই, কিয়ামতের দিন বর্ধিত আকারে তোমার হাতে আমি তুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমরা তো দুনিয়ার চিন্তা করি মাত্র, কিয়ামত আখিরাতের কথা চিন্তা করি না। ওই কবরে আমার যত দুনিয়ার সম্পদ আছে, কোন সম্পদ কবরে আমার সাথী হবে না। 3টা জিনিস যাইয়া কবরে আমার সাথী হবে। 1 নাম্বার আমার সাথী হবে আল্লাহর কালাম, পবিত্র কোরআন যদি আমার নিয়তি প্রত্যেক দিন যদি তেলাওয়াত আমল থাকে, ওই কোরআন আপনার আমার কবরের সাথী হয়ে যাবে। 2 নম্বর নামাজ আমার কবরের সাথী হয়ে যাবে। 3 নম্বর আমি আপনি যদি দান করি আমার বন্ধু, ওই দানের টোপলাটা আমার বন্ধু আমার আপনার সঙ্গের সাথী হইয়া যাইব। গাজরে গান সুবহানাল্লাহ। অসুবিধা পাইতেছে আমার বন্ধুগণ? দান দান দান, এই দানে আপনার মান বাড়াইয়া দিবে। আমার মুরব্বিয়ান সকল, আমরা ভাবতেছি টাকা দান করলে ফুরিয়ে যাবে। না না না, এই টাকাটা আপনার মান আর ইজ্জত মহান আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ নবী মসজিদে নববীতে একদিন সাহাবাদের সম্মুখে বলে দিলেন, আমার সাহাবাগণ, একদল মানুষ বড় চালাক হবে, বড় চালাক।
তারা কবরে শুইব নেকি একবারে কম নিয়া, কিন্তু কবর থেকে যখন উঠবে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে উঠবে। আল্লাহর নবীর সাহাবাগণ বললেন, হুজুর গো, ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলা কোন চালাক? আমরা তো দুনিয়ায় যদি কেউ ঠকবাজি করে চলা হারে, আমরা কে হাইরে চালাক রে। হ্যাঁ, আরেকজনের মাটি যদি বেদখল করে নিয়ে নামজারি করিয়া নিবার পারে, আমরা কই হাইরে চালাক। কথা কোন হাসানা নাই? বাজারে যায় যদি দেখবেন এই দোকান থেকে একটা, ওই দোকান থেকে একটা, ব্যাগ রাখছে 4-5টা, দেখবেন বাইর থেকে নিয়ে গেছে 20 টাকা, বাজার করে আনছে 10,000 টাকার। আমরা কোন যে বাপরে চালাক রে ও, হাসানা। আমার বন্ধুগণ, এই চালাক না। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি চালাক যে কবরে শুইবে উহুদ পাহাড় সামান্য নেকি নিয়া, আর কবর থেকে উঠবে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়া। আল্লাহর নবীর সাহাবাগণ বললেন, নবীজি গো, ওই সাহাবাগণ, ওই মানুষগুলা কারা? নবী বললেন, যখন একজন মানুষ মরে যাবে, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আশিয়া, একজন মানুষ যখন মরে যাবে তখন তার সমস্ত আমল বন্ধ হইয়া যায়, কিন্তু 3টা আমল জারি হইয়া থাকে। তার 1 নম্বরে হলো সেই ব্যক্তি এমন সন্তান বানিয়ে রেখে দিয়েছে যেই সন্তানটা আলিম আলিমা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলিম আলিমা, আলিমা অর্থাৎ মেয়ে আলিমা। মেয়ে আলিমা না হইলে আমার বন্ধুগণ সমাজে আমরা ভালো প্রোডাকশন পাব না। 2 লাইনে কথা বুঝিয়ে দেব। মা যদি ভালো না হয়, ক্ষেত যদি ভালো না হয়, ফসল ভালো যেরকম হব। আজকাল তো উন্নত মানের বিধান নামছে, হাইব্রিড বিধান নামছে না নাই? ধানের বিধান, পাটের বিধান, মূলার বিধান। আমার বন্ধুগণ, হাইব্রিড যেই ধানটা আপনার বিঘায় 40 মন করে হয়, তেমন ধান 1 বিঘা ধানের বিধান নিয়ে আপনি যদি ব্রহ্মপুত্রর মরুর বালুর মধ্যে যদি আপনি ভালো করে গাইরা গুইরা থিয়ে আসেন, তাহলে আমার বন্ধুগণ কয় মন পাইবেন কন্ত দেখি? হ্যাঁ, পাওয়া যাইব? কাছে নিয়ে যাইয়া দেখবেন খেরও নাই, কিচ্ছু নাই। তার মানে ওই যে বালুর ক্ষেত। আমার বন্ধুগণ, বিধান আপনার একটু কমজোরি আছে, কিন্তু আপনার ক্ষেতটা হারুয়া মাটি, পানি পানি বাইজা বাইজা থাকে, চারিমধ্যে আইলুল দেওয়া আছে, মাটিটা হারুয়া মাটি। ওর মধ্যে আপনি লোকেল বিধান দিয়ে আপনি ধানের আবাদ করছেন, 40 মন যদি নাও হয়, কমসে কম আপনার চালান গায়েব হবে না, 20 মনের নিচে আসতেই পারে না। জোরে কোন ঠিক কিনা নাই? মেয়ে মানুষ হয়েছে ক্ষেত স্বরূপ। আপনি বিধান দিবেন, সেখান থেকে ফসল আসবে। ফর্মা যদি ভালো না হয়, সেখান থেকে ভালো ইটের আশা আপনি করতে পারেন না। ইট যদি বেঁকা হয়, ফর্মা যদি বেঁকা হয়, ইটও বেঁকা হয়। জোরে কোন ঠিক কিনা নাই? ইটের গায়ে লেখা থাকে অনিল, ইটের গায়ে লেখা থাকে নয়ন, ইটের গায়ে লেখা থাকে ভারত, ইটের গায়ে লেখা থাকে অসম, লেখা থাকে না? আসলে তো ওই লেখাটা ইটের গায়ে না, ফর্মার গায়ে। কথা কর না তো? ফর্মার গায়ে দেখবেন ভারত লেখা, নয়ন লেখা। আমার বন্ধু, কাঁচা মাটি যখন ওই জায়গায় দিল, দেওয়ার পরে দেখবেন ওখান থেকে, ওই জায়গার থেকে কাঁচা ইট বেরিয়ে আসলো, মানে সঙ্গে সঙ্গে ওই লেখাটাও চলে আসলো। জোরে কোন হাসানা মিশা? আমার মা বোন সকল ইটের ফর্মার মতো, তাদেরকে যদি আমরা দিন শিক্ষা না দেই, তাদের জন্য যদি ইলমে দ্বীনের শিক্ষা অনুষ্ঠান যদি না থাকে, তাহলে এই ফর্মা বেঁকা হইয়া থাকবে। আমরা সেখান থেকে ভালো সন্তানের আশা করা যাবে না। স্বামী আর স্ত্রী, অর্থাৎ নারী আর পুরুষ, নারী আর পুরুষ একটা টাকার সমান মতো, একটা টাকার মতো। এমুরা যে আছে এক সাব্বা, এমুরা আছে এক সাব্বা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হচ্ছে পুরুষের পোশাক, আর পুরুষ হচ্ছে নারীর পোশাক। টাকার মতো 1 টাকার দেখবেন 1 টাকার একটা কয়েল বা 10 টাকার একটা নোট, এমুরা কিছু সাফা লেখালেখি আছে, অমুরাও কিছু লেখালেখি আছে। বলেন তো, এক মুরার লেখা খুব চকচকাই থাকলো, আর এক মুরার লেখা যদি কিচ্ছু না থাকে, ওই টাকা চলবে নাকি? চলবো?
অসল, ওই টাকা কেউ নিবে না, কেউ নিবে না। একটু কানি সিরা থাকলেই নিবার চায় না। আর এক মুড়া যদি পুরা সাফা না থাকে ওই টাকা চলবে নাকি? জোরে কর। আপনি ঘর ঘর আলিম বানান, আমি নিষেধ করি না। আমার বন্ধুগণ, ছেলেদেরকে যদি আপনি ইলমের দ্বীন শিক্ষা দিয়ে হাফিজ মুলি মুফতি মৌলানা বানায়া একবারে যদি আপনি ব্যারিস্টার বানায়া ফেলাইয়া দেন, আর নারীদেরকে যদি কোনো শিক্ষা না দেন, টাকার এক মুড়া দোয়া ফটফটা, ওই টাকা অসল। যখন দুইজনকে আপনি শাড়ি বান্ধা দিবেন, দুইজনকে যখন বিবাহে বন্ধনে বন্ধে দিবেন, ওই টাকা অসল হয়ে যাবে। দেখবেন আস্তে 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 গরু দুর্বল হইলে কি হবে? সবল ডারে পানি নামায়া ছাড়বে। ভাবলেন হুজুর বুঝলাম না তো কথাটা একটু বুঝাই দিলেই বুঝবেন। দুইটা গরু একসাথে হাঞ্জর দেওয়া কর না, কি কর? হাঞ্জর কর না? আগে পাগা দিয়ে হাঞ্জর দিছে, তাই না গো? পাগা দিয়ে হাঞ্জর দিছে, হাঞ্জর দেওয়া। সবল গরুটা টানের উপরে, টাইম বেশি হলো নাকি? সবল গরুটা টানের উপরে, আর দুর্বল গরুটা টানের নিচে, কাছারের নিচে। সবলটাই উপর দিকে টানে, তরে আমি উপরে তুলমু, আর দুর্বলটা কয় তরে আমি নিচে নামামু। দুইজনে টানা টানি আরম্ভ করে দিল। এবার বলেন তো, দুর্বলটারে উপরে উঠাইতে পারবে না দুর্বলটাই সবলটারে পানিত নামাইয়া ছাড়বে? পানিত নামাইব না, কারণ একটু উজানি তুলন রাখবো, আর ওখানে বাইটালি টান দিব। জোরে কন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আপনার ছেলেকে আলেম বানাইছেন, শিক্ষিত বানাইছেন, কোরআন পড়ুয়াক বানাইছেন, কিন্তু মেয়েদেরকে আপনি শিক্ষা দেন নাই। মেয়েটা দুর্বল হয়ে রয়েছে। আর শিক্ষিত ছেলে অর্থাৎ আলিম ছেলের সঙ্গে যদি বেআলিম মেয়ে যদি জোড়া বেঁধে দেওয়া হয়, ওই মেয়েটা আস্তে 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 নিচের থেকে টানতে 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 ওরে টানের উপর থেকে নামায়া পানি নামায়া সুবাইয়া মারবে। জোরে গণ ঠিক না বেঠি? সেই জন্য আমার বন্ধুগণ, সমতল সমতল হাল বাইছেন আগে, গরুর কান্দে কান্দে জোয়াল না মিললে হাল বাইয়া তো আরাম নাই। হাসানা কথা মিশা কইছি? কান্দে কান্দে জোয়াল সমান সমান হতে হবে। একটার নিচা আর একটার উঁচা হইলে ওইটা দিয়ে হাল বাওয়াটা ঠিক হয় না। ঠিক তদ্রুপ স্বামী আর স্ত্রী দুজনের কান সমান সমান। আমার বন্ধুগণ, দিন সমান সমান, চিন্তা ভাবনা সমান সমান, ইলম সমান সমান যদি হয়, ওই সংসার হবে জান্নাতি, ওই সংসার হবে জান্নাতের টুকরা, ওই সুন্নাত হবে বেহেশতের বাগান। জোরে বলেন মারহাবা। সেই জন্য আমি ওই সকল মুরব্বীদের পাও দুখানার মধ্যে চুমা খাবো। ওই যুবক, ওই মুরব্বীরা যারা এই অনুষ্ঠানটা করছে, তাদের পা দুই আমি সেই পানি পান করতে ইচ্ছুক আছি, পানি পান করব। যারা আজকে মেয়েদের শিক্ষা অনুষ্ঠানের জন্য এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এই মাদ্রাসা এই এলাকার ভিতরে একটা প্রদীপ হবে। এলাকার ভিতরে ওলি আল্লাহর জন্ম দিবে, এলাকার ভিতরে আলিমের জন্ম দিবে। ভালো মা যতক্ষণ পর্যন্ত এলাকায় জন্ম না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ওলি পাব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর ওলি ছিলেন। আমার বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর ওলি ছিলেন। শুধুমাত্র তাই না, আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ যেই হুজুর আমাকে খেলাফতি দিয়েছিলেন, সেই হুজুর আমার বন্ধুগণ বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহ পাকের ওলি ছিলেন। বিদায় বাসকান্দি হুজুর আল্লাহর ওলি ছিল, এমন ওলি ছিল পাখিরা পর্যন্ত বাসকান্দি হুজুরকে পাহারা দিত। জোরে কোন সুবহানাল্লাহ। বাসকান্দি হুজুরকে পাখিরা পাহারা দিত। এই যে একটা বিরাট বড় ঘটনা, কেমনে করে পাখিরা বাসকান্দি হুজুরকে পাহারা দিত বন্ধু, আমার বক্তব্যের শেষে আপনাদেরকে বলে দিব। তবে এই মাদ্রাসাতুল বানাত আমাদের প্রয়োজন আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? একটা বার আপনি চোখ বুঝেন, আমি এই দুনিয়ায় থাকবো নাকি?
একদিন তো চলে যাব, আমার আপনার এই দেহাপিণ্ডির একদিন মাটির সঙ্গে মিশে যাবে, হাড্ডি গুড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যাবে। ছেলেরা কিছুদিন নাম নেবে, তারপরে নাতিরা নাম নেবে, তারপরে পুতিরা বলবে আমাকে দাদার দাদা জানি বাপ জানি কে আসাল বলে অমক। এইভাবে 2টা 3টা যুগ পার হওয়ার পরে আমাদের নাম নিশানা দুনিয়ার থেকে চলে যাবে, কেউ জানবে না। জোরে কোন ঠিক কিনা নাই? আমরাই তো আমাদের বাপের নাম জানি, তারপরে দাদার নাম জানি, দাদার বাপ আমাকে তাওর নাম আমরা জানি না। আপনারা জানেন নাকি? কোন 2-1 জনে হয়তো জানবার পারে, আর মানুষে জানে না। তারা কি দুনিয়ার বাসিন্দা ছিল না? এই যে আমার মাটির ভিটা, আমাদের মাটির ভিটা আজকে আমার নামে রেজিস্টার, আমার বাড়ি আমার ঘর। কথা কোন ঠিক না বেঠিক? এর আগে আমার বাবার ছিল, তার আগে তার বাবার ছিল, তার আগে তার বাবার ছিল, আজকে আমার। আমি যখন মারা যাব আমার থাকবে না, আমার সন্তানের হয়ে যাবে, তারপরে তার সন্তানের হয়ে যাবে, তারপরে তার সন্তানের হয়ে যাবে। এই দুনিয়াটা হয়েছে একটা বাস গাড়ির মতো। এক মুহূর্তে উঠছি আমরা, বসছি কিছু সময়, প্যাসেঞ্জার সময় ফুরিয়ে গেল, কন্ট্রাক্টর বাসের মধ্যে থাপড় দিয়া দিল। থাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দিল তুমি এসেছ বল্লুচক বল্লুচক। আমি সঙ্গে সঙ্গে নেমে আসলাম, আমার টাকা ওসল সময় শেষ, আমার বাস গাড়ির থেকে নামাও শেষ। ঠিক তদ্রুপ এই দুনিয়া হচ্ছে আমাদের বাস গাড়ির প্যাসেঞ্জারের মতো। আমি ওই প্যাসেঞ্জার থাকা অবস্থায় আমার গন্তব্যস্থানে সঠিকভাবে পৌঁছিতে হবে। জোরে কোন ঠিক কিনা নাই? সের পাগড়ি গুড়গুড় হিসাব, যার যার হিসাব সেই চুকাইতে হবে। কিয়ামতের দিন আপনার হিসাব আমি দেব না, আমার মায়ের হিসাব আমি দেব না, বাবার হিসাব আমি দেব না। আমার কাছ থেকে আল্লাহ নেবে না, আমার হিসাব আমার কাছ থেকে নেবে, আপনার হিসাব আপনার কাছ থেকে নেবে। যার যার হিসাব তার তার দিতে হবে বন্ধু। গতিকে কি জোগাড় করলাম, দুনিয়ায় জীবন বড় টাকা কামাইলাম, দরমাহা পাইলাম, প্রত্যেক মাসে 1 লাখ 1.5 লাখ টাকা দরমাহা, পয়পোলা পানের পাশে সব লুটাইয়া দিলাম। আমার পাশে কি করলাম বন্ধুরে বন্ধু?